আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো, শিরোনাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, লক্ষ্য ও দৌড়। আমার আপনার জীবনের টার্গেট বা লক্ষ্য যত বড় হবে, দৌড় বা প্রতিযোগিতা তত বাড়বে বা তত দ্রুত করতে হবে। স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে আমরা যদি বুঝতে চাই, তাহলে কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা চারটি শব্দ ব্যবহার করেছেন চারটি জায়গায়। সেই চারটি শব্দ বা চারটি জায়গায় মহান রব্বুল আলামিন যে শব্দগুলো ব্যবহার করেছেন, যে অর্থে শব্দগুলো ব্যবহার করেছেন, এই শব্দের দিকে লক্ষ্য করে আমরা আমাদের জীবন চলার গতিপথ বা আমরা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা লক্ষ্য নির্ধারণ করতে পারবো এবং আমাদের প্রতিযোগিতার দৌড় কেমন হবে তা আমরা বুঝতে পারবো। সম্মানিত ভাই বোন, পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের অবশ্যই খাদ্যের প্রয়োজন। জীবিকা নির্বাহ আমাদেরকে করতেই হবে। মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, পাশাপাশি রিজিক সন্ধান করতে হবে, রিজিকের তালাশ করতে হবে। তাই মহান রব্বুল আলামিন বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দ তিনি ব্যবহার করেছেন। কোন শব্দ কোন কাজে ব্যবহার হয়েছে এবং আমাদের জীবনে এর প্রভাব কি, আসুন আমরা সেটাই দেখে আসি। দেখুন, আমরা যখন জীবিকা নির্বাহের জন্য কাজ করব, রিজিক সন্ধান করব, এক্ষেত্রে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ফামশু, তার মানে তোমরা হাঁটো। যে জীবিকা নির্বাহ করার জন্য বা রিজিক সন্ধানের জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ফামশু, তোমরা হাঁটো। তার মানে স্বাভাবিক গতিতে আমি আপনি রিজিক তালাশ করব বা রিজিক সন্ধান করব। রিজিকের ক্ষেত্রে বা দুনিয়াবি কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে আমি আপনি প্রতিযোগিতা করব না। প্রতিযোগিতা অবশ্যই আমাদেরকে ধ্বংস করে দিবে। কুরআনুল কারীমে তাকাসুর একটা সূরা আছে, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের লালসা, লোভ লালসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। সেই প্রাচুর্যের লালসা যেন আমাদেরকে পেয়ে না বসে, এই জন্য মহান আল্লাহ তাআলা এখানে ফামশু ব্যবহার করেছেন, যাতে করে আমরা খুব স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে, খুব তাড়াহুড়া না করে, যতটুকু আমাদের জীবনে প্রয়োজন আমরা যেন ততটুকু রিজিক সন্ধান করতে পারি, জীবিকা নির্বাহ করতে পারি। তাই রিজিকের ক্ষেত্রে আমাদেরকে হেঁটে হেঁটে রিজিক সন্ধান করতে হবে, দ্রুত গতিতে প্রতিযোগিতা করা যাবে না। তারপর যখন রিজিকের সন্ধান শেষ, তখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী একটা বাক্যের মধ্যে একটু ভিন্ন কথা বললেন। তিনি বললেন ফাসআউ, তোমরা দৌড়াও। এই যে দৌড়াও, এটা কোন ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা ব্যবহার করেছেন? নামাজের ক্ষেত্রে। কুরআনুল কারীমের সূরা জুমা এখানে আপনারা দেখতে পাবেন যে মহান আল্লাহ তাআলা যখন বলছেন যে যখন জুমার দিনে আজান দেওয়া হয় তখন তোমরা ফাসআউ, তোমরা দৌড়াও। নামাজের জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে দৌড়াতে বলেছেন। তার মানে আমি আপনি রিজিকের সন্ধানে যদি ক্ষেত খামারে থাকি, কোনো চাকরি করে থাকি, কাজকর্মের মধ্যে যদি আমরা নিজেকে লিপ্ত করে থাকি, যখনই আজান হয়ে যাবে তখন আমাকে নামাজের দিকে তখন হেঁটে হেঁটে আসলে চলবে না, আমাকে প্রতিযোগিতা করতে হবে। তখন ফাসআউ, তোমরা দ্রুত গতিতে দৌড়াও। দৌড়িয়ে আমাকে আপনাকে সলাতের দিকে আসতে হবে, ধাবিত হতে হবে। তার মানে রিজিক সন্ধানের ক্ষেত্রে আমি যে স্বাভাবিক গতিতে থাকব, নামাজের আজান যখন দেওয়া হবে তখন ওই গতি থেকে আরেকটু গতি আমাকে বাড়াতে হবে। তার মানে নামাজের জন্য আমি রিজিকের সন্ধানের চাইতে গতি একটু বাড়িয়ে দিব। তারপর আমি আপনি যখন জান্নাত আশা করি, জান্নাতের জন্য যখন কাজ করতে চাই, তখন রিজিকের সন্ধানের জন্য আমি আপনি যেই গতি ছিল, নামাজের জন্য গতি আরেকটু বাড়ছে। ঠিক এরকম ভাবে মহান আল্লাহ তাআলা জান্নাতের ক্ষেত্রে, জান্নাত পাওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে জান্নাত পেতে পারি, এক্ষেত্রে তিনি যেই শব্দ ব্যবহার করেছেন তা হলো সারিউ। তার মানে তোমরা প্রতিযোগিতা করো। এখন হলো প্রতিযোগিতা। তার মানে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমাকে আপনাকে
প্রতিযোগিতা করতে হবে। রিজিক সন্ধানের জন্য প্রতিযোগিতা করতে হবে না। রিজিক আমরা স্বাভাবিকভাবে অন্বেষণ করব। আর নামাজের জন্য আমরা দৌড়িয়ে যাব, তার মানে নামাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আর যখনই জান্নাতের কথা আসবে তখন জান্নাতের দিকে যাওয়ার জন্য আমাকে আপনাকে প্রতিযোগিতা করতে হবে, ধাবিত হতে হবে, দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। পৃথিবীর সকল কাজকর্ম একদিকে, আর নামাজ এবং জান্নাতে যাওয়ার কাজ আমার অন্যদিকে। খুব দ্রুত আমাদেরকে ধাবিত হতে হবে। এখন জান্নাতের জন্য আমরা প্রতিযোগিতা করব, এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। তারপর যখন আমরা মহান রবের দিকে ফিরে যাব, আমরা মহান রবের ডাকে আমরা যখন সাড়া দিব, আর মহান রবের ইবাদত আমরা যখন করব, বা মহান রবের দিকেই আমরা যখন ধাবিত হব, তখন আমার গতি প্রকৃতি কেমন হবে? তখন আমি হেঁটে হেঁটে আসব রিজিক সন্ধানের মতো? না। আমি দৌড়িয়ে আসব নামাজের মতো? না। জান্নাতে যাওয়ার মতো প্রতিযোগিতা করব? না। এক্ষেত্রে মহান রব্বুল আলামিনের ক্ষেত্রে আমি যখন মহান রবের দিকে ফিরে যাব, তখন মহান রব্বুল আলামিন যে শব্দ ব্যবহার করেছেন, ফাফিরু ইলাল্লাহ, তার মানে তোমরা মহান রবের আশ্রয় প্রার্থনা করো, মহান রবের কাছে আশ্রয় চাও, মহান রবের কাছে তোমরা পালিয়ে যাও। যে কোনো কাজকর্ম থেকে আমাকে আপনাকে দ্রুত গতিতে মহান রব্বুল আলামিনের দিকেই ধাবিত হতে হবে। যখন আমরা মহান রব্বুল আলামিনের দিকে ধাবিত হব, পিছনে আমাদের আর কোনো কাজকর্ম সেটা প্রাধান্য পাবে না। তখন শুধু প্রাধান্য পাবে আমি কিভাবে মহান রবকে সন্তুষ্ট করতে পারবো, কিভাবে মহান রব আমার প্রতি সন্তুষ্ট হবে। তাই সম্মানিত ভাই বোন, এই যে চারটি শব্দ দ্বারা আমরা কি শিখতে পেলাম? চারটি শব্দ দ্বারা আমরা এটা শিখতে পেলাম, লক্ষ্য যেরকম হবে দৌড় তেমন হবে। লক্ষ্য অনুযায়ী দৌড় বা গতি প্রকৃতি বৃদ্ধি পাবে। আমার আপনার লক্ষ্য যত বাড়বে, এর গতি প্রকৃতিও তত বাড়াতে হবে। আমি আপনি রিজিকের সন্ধানের জন্য, দুনিয়াবি কাজকর্ম করার জন্য হেঁটে হেঁটে যাব, স্বাভাবিক গতিতে কাজ করব, প্রতিযোগিতা করব না। আর নামাজের ক্ষেত্রে আমি আপনি দৌড়ে যাব, তখন আর হেঁটে হেঁটে গেলে চলবে না, দৌড়ে যেতে হবে। তার মানে হাঁটার চাইতে একটু দ্রুত গতিতে যেতে হবে, নামাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আর জান্নাতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে। আর যখন স্বয়ং রব্বুল আলামিনের দিকে আমরা ধাবিত হব, তখন আশ্রয় গ্রহণ করব পৃথিবীর সব কিছু বাদ, তখন আমরা দ্রুত গতিতে ধাবিত হব মহান রবের দিকে, আশ্রয় প্রার্থনা করব। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই গতিবিধি, লক্ষ্য এবং দৌড় সম্পর্কে সচেতন হওয়ার জন্য তৌফিক দান করুন। কোন কাজ কিভাবে করতে হবে, কোন কাজের ধরন কেমন হবে, কোন কাজকে বেশি প্রাধান্য দিব আর কোন কাজকে আমরা কম প্রাধান্য দিব, এই চারটি শব্দ থেকে আমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।